জাতীয় সঙ্গীতের পরিবর্তন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা এখন পরিবর্তন যদি হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করা ঠিক অথবা না? এইটার মানে এইটার ঠিক বলবো না বেঠিক বলবো এটা আমি এখনো মতামত দিতে চাচ্ছি না। আমার ধারণা অনুযায়ী জাতীয় সঙ্গীতটা ঠিক আছে, এটা চেঞ্জ করার কিছুই নাই আমার মনে হয়, কারণ ছোটবেলা থেকে আমরা এগুলো শিখে আসছি, দেখে আসতেছি, বলতে বলতে আসতেছি, গাইতে গাইতে আসতেছি। আমার মনে হয় না এটা চেঞ্জ করার দরকার। আমার পক্ষে থেকে এটা মনে হয়, কার পক্ষে থেকে কি মনে হয় আমি জানি না, বাট এটা হচ্ছে আমার পার্সোনাল, যে আমার মনে হয় না এটা চেঞ্জ করার দরকার আসলে। যে জাতীয় সঙ্গীতের বিষয়টা, এটা তো নতুন না, এটা নতুন কোনো ইস্যু না। এটা হচ্ছে আপনার স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 71 সালের পর থেকে এটা নিয়ে বিভিন্ন সময় তর্ক বিতর্ক হয়ে আসছিল। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, জাতীয় সঙ্গীত ওই রবি ঠাকুর লিখলো না কোন মৌলানা লিখলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় জাতীয় সঙ্গীত কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল। আমরা জানি, আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গের সময় এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। এবং বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের যে মানচিত্রটা ছিল সেটা আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের মানচিত্রটা অতটুকু ছিল না, আরও বিস্তৃত ছিল। এবং বঙ্গভঙ্গর সময় যে আমাদের যে পূর্ব বাংলা, অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য কিন্তু একটি শান্তির বার্তা বয়ে এনেছিল। অথচ আপনার হচ্ছে রবি ঠাকুর কিন্তু এই যে আপনার হচ্ছে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করে এই সোনার বাংলা যেটা এটা লিখেছিল আর কি। তো সেই জায়গা থেকে আমরা অনেকেই দাবি করতেছি যে পরিবর্তন করা হোক। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা বিশাল গোষ্ঠী আমরা চাই যেটা পরিবর্তন করা হোক। কেননা এই যে যখন আমার সোনার বাংলা যে যখন আপনার রবি ঠাকুর যখন লিখে, সেই সময় এই দেশের মানুষের বিপক্ষে ওটা লেখে। কারণ ওই সময় আপনার হচ্ছে হিন্দু প্রতিনিধিত্ব তারা চাইতো যে হিন্দুরা বাংলাদেশকে মুসলমানদেরকে শোষণ করবে, এই ধরনের একটা বার্তা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমরা এখন আর অতীতের কোনো ধরনের শোষণ, নিপীড়ন, নির্যাতনের কোনো চিত্র আমরা কোথাও রাখতে চাই না। সেই জায়গা থেকে আমার সোনার বাংলা যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে এটা পরিবর্তন করা হোক এবং খুব দ্রুত পরিবর্তন করা হোক। আসলে যদি সার্বিক অর্থে বলতে যাই, আমরা রবীন্দ্রনাথকে সম্মান করি, কেননা উনি বাঙালি সাহিত্যের জন্য অনেক কিছু করেছেন। আমরা বাঙালি এটা যেমন সত্যি, তেমন আমরা বাংলাদেশে এটাও তেমন সত্যি। আমরা কিন্তু জানি যে এই যে আমার সোনার বাংলা, এটা কিন্তু বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছে, ব্যাপারটা কিন্তু সত্যিই তাই। এবং আমরা যখন বঙ্গভঙ্গের সাথে আমরা যখন ভারতীয় উপমহাদেশে ছিলাম, তখন কিন্তু রবীন্দ্রনাথ ধরতে গেলে আমাদের বিরোধিতা করেই এটা লিখেছে। এবং এই বাংলাদেশের যে আমার সোনার বাংলা সঙ্গীতটি, এটার মধ্যে আসলে আমি সার্বিক কথা আমাদের মুক্তিযুদ্ধের চিত্র, আমাদের ভাষা আন্দোলনের চিত্র, বা আমাদের যে আজকের সোনার বাংলা আমরা বলি, সেটার কোনো কিছুই দেখতে পাই না। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে এমন একটা সঙ্গীতে হওয়া উচিত যাতে আমাদের 52 থেকে 69 থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ, সার্বিক পরিস্থিতি আমাদের দেশের এই সঙ্গীতের মধ্যে থাকবে। ব্যাপারটা তাই, এটাই আশা করি। মতামত অ্যাজ ইউজুয়াল, আমি যে গান আমি সারা জীবন গেয়ে আসছি স্কুলে টিচারদের মুখে, প্লাস সবাই মিলে একসাথে গেয়েছি, সেই গান আমার মতে চেঞ্জ করা উচিত না। এখন যদি দেশের কর্ণধর যারা আছে এরা যদি চেঞ্জ করে তো আমার কোনো কিছু করার নাই, তবে আমার অন্তর থেকে আর কি এই গান যাবে না। আর আমার মেইন টপিকটা দেখেন, ছোটোবেলা থেকে যে জিনিসটা পেয়ে মানুষ বড় হয় সার্টেন একটা বয়স পর্যন্ত, ওইটা সারা জীবন মানুষের থেকে যায়, ঠিক আছে। এখন আমরা প্রাথমিক শিক্ষা যেটা পেয়েছি, হাই স্কুলের শিক্ষা যেটা পেয়েছি, মানুষ বলে যে মানুষ বাঁচে হাই স্কুল জীবন পর্যন্ত, এখন নতুন ট্রেন্ড, ঠিক আছে। এখন যেটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি, সেইটা হয়তোবা আমি এর পক্ষে না, যে চেঞ্জ হওয়ার পক্ষে না, তবে আমার মনে হয় বা করা উচিত এই সমস্ত জিনিস চেঞ্জের পিছনে মাথা না ঘামায় কীভাবে বাংলাদেশ আগানো যায়, কীভাবে যুব সমাজের উন্নতি করা যায়, এই জিনিস আর কি আমাদের যার যার পজিশন থেকে তার নিজের উদ্যোগে নিজের ভালোর জন্য কাজ করা। এটা তার যদি নিজের ভালোর জন্য কেউ কাজ করে, নিজের প্রোগ্রেসের জন্য যদি কেউ কাজ করে, দেশ অটোমেটিকলি প্রোগ্রেস হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমি শুরুর দিকেই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটা পড়ে আসছি, তবে এটা নিজের দিকে অনেক ভালো লেগে ফেলেছে। এখন ইন্ডিয়া রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসি, এটা হোক যা বাংলাদেশের কোনো কবি এটা উপস্থাপন অথবা কিছু নতুন করে কাজটা এই জাতীয় সঙ্গীত বলুক। হ্যাঁ, একটু পরিবর্তন হওয়া দরকার। যেমন দেশের যে অবস্থা হয়ে গেছে, লুটপাট, তারপরে বিচার বিভাগ সব ধ্বংস হয়ে গেছে, দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে, সেভাবে নতুনভাবে জাতীয় সঙ্গীতটা করা হোক, যেটা আমার সোনার বাংলা এটা নিয়েই হালকা একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। শোনা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে,
এই ব্যাপারে আসলে আপনার মতামত জানান যে আসলে জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হওয়া দরকার নাকি দরকার না, আপনার মতামত। আপনার কাছে কি মনে হয় জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে? আমি দেশের স্বাধীনতার পর থেকে এটা শুনে আসছি, গেয়ে আসছি, আমার এটার প্রতি ভালোবাসা জমছে। আমরা দেশ স্বাধীন করছি, স্বৈরাচার স্বৈরাশাসক সব কিছু চেঞ্জ করছি, কেন? আমাদের দেশের উপরে অত্যাচার হয়েছে, এই কারণে আমরা করেছি, ছাত্র জনতা। তো আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি এই জিনিসটা বুঝতে না পারি যে দেশের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তনের দরকার, তো এই জায়গার মধ্যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা এটা তো একটা একদম ফালতু একটা বিষয়। এটা চেঞ্জ করার তো কোনো মানেই হয় না। কেন হবে? এখন একটা স্বৈরাশাসক ছিল, অত্যাচারী মানুষ ছিল, তার কাছে স্বাধীন করছে, এই কারণে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে এটা কোনো মুখ্য বিষয়ই না। আমাদের অন্যদিকে ফোকাস দেওয়া উচিত। তাদের মাথার মধ্যে কি চলে তারাই জানে, তারা অফ টপিকে কথা বলে, আমি তো অন টপিকে কথা বলতেছি। অফ টপিকে কথা বলার তো কোনো মানেই হয় না। আমাদের দেশের মানুষগুলো এরকমভাবে হচ্ছে, আমরা ফেসবুকে যা দেখতেছি তাই হচ্ছে একটা ট্রেন্ড, আমরা ট্রেন্ডের মধ্যে চলে যাচ্ছি। আমাদের বিবেক বুদ্ধি নাই, আমরা বিবেক বুদ্ধি দিয়ে কাজ করি। বিবেক বুদ্ধির এত অভাব কেন আমরা তা বলি? অবশ্যই ভুল করতেছে। আচ্ছা, জাতীয় সঙ্গীতটা আসলে মূলত হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের সময়ে। তখনকার সময়ে কিন্তু বাংলাদেশ একটা প্রদেশ নামে ছিল পূর্ববঙ্গের, যেখানে ব্যাম্পিং ফুলার দায়িত্ব পালন করেছিলেন। এটা কিন্তু পূর্ববঙ্গ, আসাম এবং এটা নিয়ে হচ্ছে পূর্ববঙ্গ হয়েছিল। সেখানে বঙ্গবঙ্গ এখানে রবি ঠাকুর বলেছিল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেটা হয়তো সে তার মনের দিক থেকে বলেছেন। আমি সেখানে একটা কথা বলতে চাই, রবি ঠাকুর যদি এই কথা বলতে যে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেখানে আপনারা দেখেন 1912 সালে যখন নাথান কমিশন গঠিত হয় তখন কিন্তু এখানে এই উপমহাদেশের যত মান্যগণ্য ব্যক্তি আছে তাদের কিন্তু অভিমত নেওয়া হয়েছিল। তখনকার সময় কিন্তু আমাদের রবি ঠাকুর, যাদেরকে আমরা আসলে আমাদের এদেশের একজন প্রিয় কবি হিসেবে মনে করি, উনি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, সেখানে একজন মানুষ বঙ্গভঙ্গের সময়ে আপনার যেটা বলে সোনার বাংলা তৈরি করেছে, আর 1971 সালে এসে বলছে যে এটা আসলে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত। আমার কাছে মনে হচ্ছে কি তখনকার সময়ে হয়তো যখন স্বাধীনতা হয়েছে 1971 সালে, তখনকার সময়ে মনে হয় যে কোনো বিশিষ্ট কোনো কবি ওই ধরনের ছন্দ রচনা করতে পারে নাই, বিদায় এটাকে গ্রান্টেড করা হয়েছে।